আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে আর্জেন্টিনা ২-১ গোলে হেরেছে এবং আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কেন আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে হারল। প্লিজ ভিডিও শুরুর আগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখুন, লাস্ট কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার কিন্তু শিরোপা জেতে এবং সেই ম্যাচে কিন্তু লাউটারো মার্টিনেজ তিনি কিন্তু অতিরিক্ত টাইমে একটা অসাধারণ গোল করে আর্জেন্টিনাকে জেতাতে সাহায্য করে। কিন্তু সেই ম্যাচের দিকে লক্ষ্য করলে আপনি দেখবেন যে সেই ম্যাচে কিন্তু কলম্বিয়া ফার বেটার ফুটবল খেলেছিল আর্জেন্টিনার থেকে এবং তখন থেকেই মনে হচ্ছিল কলম্বিয়ার ফুটবলারের কাছে বা ফুটবলের ট্যাকটিক্সের কাছে কোথাও আর্জেন্টিনা হেরে যাচ্ছে। এবং সেই জিনিসটা কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের আজকের ম্যাচে কিন্তু খুবই স্পষ্ট হয়ে গেল যে কলম্বিয়া যে তাদের যে হাই প্রেস ফুটবল এবং তাদের শারীরিক সক্ষমতার কাছে কিন্তু আর্জেন্টিনা অনেকটা দুর্বল দেখা যাচ্ছে। এবং এই ম্যাচ শেষে কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে কিন্তু কিছু প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের জবাবে লিওনেল স্কালোনি বলেন, আজকের ম্যাচটি ছিল কিন্তু দুপুরে, যেটা রোদের আলোয় খেলা হইছে এবং এই ম্যাচটা ছিল অনেক গরমের ভিতরে। যেটা কিন্তু আর্জেন্টিনার ফুটবলাররা এই পরিবেশের সাথে খুব একটা পরিচিত না। তারা বেশিরভাগই ইউরোপে খেলেন এবং কৃত্রিম আলোয় খেলেন এবং যখন তাপমাত্রা কম থাকে এবং এই তাপমাত্রায় কিন্তু আর্জেন্টিনার ফুটবলাররা তাদের মানিয়ে নিতে কষ্ট হয়েছে। যেটা এই ম্যাচের ফলাফলে কিন্তু প্রভাব ফেলেছে। তাছাড়া তিনি দাবি করেছেন যে নিকোলাস ওটামেন্ডির যে করা ট্যাকেলটি কিন্তু ফেয়ার ছিল, ওটা ফাউল হওয়ার মতো বা পেনাল্টি দেওয়ার মতো কিন্তু ছিল না। সেটা কিন্তু কলম্বিয়া ওখান থেকে একটা পেনাল্টি পেয়ে যায়, যেখানে থেকেই কিন্তু আর্জেন্টিনা ম্যাচে পিছিয়ে পড়ে। আরও দাবি করেন যে এই ম্যাচে যখন কলম্বিয়া ২-১ গোলের লিড নেয় তখন থেকে কিন্তু কলম্বিয়া টাইম ওয়েস্ট করার চেষ্টা করেছে এবং তারপর খুব একটা মাঠে ফুটবল হয়নি। দেখুন যে লিওনেল স্কালোনির তিনি কিন্তু এই ধরনের চরিত্র না। তিনি খুব একটা কিন্তু অজুহাত দেন না ম্যাচ শেষে। কিন্তু আজকে যে তার যে সচারিত্র যে চরিত্র, তার বাইরে গিয়ে কিন্তু তিনি কিছু কথা বলেছেন। এবং তার যে কথা একেবারে যে যুক্তিযুক্ত না সেটা না। তার বেশিরভাগ কথাই ছিল যুক্তিযুক্ত। এবং এর বাইরেও কিন্তু আর্জেন্টিনা অনেক জায়গায় কিন্তু আজকের ম্যাচে হেরেছে। আমি বলব সেখানে কিন্তু ট্যাকটিক্স এর কিছু বিষয় ছিল। দেখুন, কলম্বিয়া কিন্তু শারীরিক ফুটবল এবং হাই প্রেসের ফুটবল খেলতে পছন্দ করে এবং আর্জেন্টিনার যেখানেই দুর্বলতা, আর্জেন্টিনা কিন্তু শারীরিক ফুটবলের বিপক্ষে খুব একটা ভালো ফুটবল খেলতে পারে না। এখন আসি যে কলম্বিয়ার যে কোচ নেস্তর লরেন্স, তিনি কিন্তু এক আর্জেন্টাইন। তিনি কিন্তু আর্জেন্টিনার ফুটবলের দুর্বলতার দিকগুলো বা যে জায়গায় যে আর্জেন্টিনা ফুটবলের সবকিছু তিনি কিন্তু জানেন এবং তিনি সেই অনুযায়ী কিন্তু কলম্বিয়ার দলটাকে সাজাইছেন। যেটা কিন্তু আজকের ম্যাচেই আমরা তার প্রমাণ কিন্তু দেখতে পেয়েছি। এবং আর্জেন্টিনার যে উইঙ্গার, সেখানে কিন্তু আমরা একটা নাম্বার 10 এর কিন্তু অভাব দেখতে পাচ্ছি। একই ম্যাচে কিন্তু আমরা ২ জন স্ট্রাইকার নিয়ে খেলছি, জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। কারণ লিওনেল মেসি কিন্তু ইনজুরির কারণে এই দলটায় নাই। লিওনেল মেসির অভাব কিন্তু আর্জেন্টিনার যে এই দলটায় কিন্তু খুবই ভালোভাবে দেখা যাচ্ছে এবং তিনি হয়তো আসলে এই নাম্বার ১০ এর যে রোলটা হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে একটা নাম্বার 10 একটা ম্যাচের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা আমরা কলম্বিয়ার দিকে তাকালে বুঝতে পারবো। যেখানে হামেস রদ্রিগেজ ২ টা গোলেই কিন্তু কলম্বিয়ার অবদান রেখেছেন এবং তার ২ টা গোলেই কিন্তু আজকে কলম্বিয়া জিততে পেরেছে। তো বুঝতেই পারছেন একজন নাম্বার 10 এর যে কতটা গুরুত্বপূর্ণ রোল থাকে একটা ম্যাচে। তাছাড়া আর্জেন্টিনার যে কোচ লিওনেল স্ক্যালোনি যে মারিয়ার যে খালি জায়গাটা সেটা কিন্তু খুব একটা যে তাড়াতাড়ি পূরণ করতে পারবেন বলে আমি মনে করি না। কারণ রাইট উইং এ যে ডি মারিয়া যে ধরনের বল সাপ্লাই দিতেন এবং যে ধরনের ক্রস তার কাছ থেকে আসতো, সেই ক্রসটা কিন্তু এখন আর্জেন্টিনা সেই সার্ভিসটা পাচ্ছে না। এবং সেখানেই কিন্তু আর্জেন্টিনা খুবই কঠিনভাবে ভুগতেছে। এবং এই জিনিসগুলো কিন্তু আর্জেন্টিনার কাটিয়ে উঠতে হবে যদি তাদের ভালো ফুটবল খেলতে হয় বা কলম্বিয়ার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে জিততে হয়। দেখুন, আমি এই ম্যাচে কোচ লিওনেল স্কালোনির কিছু ট্যাকটিক্সের মানে সমালোচনা করব। পাওলো দিবালাকে ৮৫ মিনিটের পর নামানো হলো এবং তাকে মাত্র ১০ মিনিটের চান্স দেওয়া হলো। এই ১০ মিনিটে কিন্তু একটা ফুটবলারের জন্য খুব একটা বেশি সময় না বা তার যোগ্যতা প্রমাণের কিন্তু এই সময়টুকু যথেষ্ট না। যদি পাওলো দিবালাকে এট লিস্ট ৩০ মিনিট আগে নামানো হতো তাহলে তিনি কিছু হয়তো চেষ্টা করতে পারতেন বা তার যে খেলার ইনটেন্স বা ধরন আমরা বুঝতে পারতাম। কিন্তু সেই সুযোগটা কিন্তু তাকে দেওয়া হচ্ছে না।
লিওনেল মেসি এখন নাই। সেই জায়গায় কিন্তু আমরা পাওলো দিবালাকে সুযোগ করে দিতে পারি। সেই জিনিসটা কিন্তু লিওনেল স্ক্যালোনিকে মাথায় রাখতে হবে যে, লিওনেল মেসির অনুপস্থিতিতে যখন আপনি খেলবেন তখন আপনার সেই ধরনের একজন ব্যাকআপ প্লেয়ার যে লিওনেল মেসির রোলটা প্লে করতে পারেন, তাকে কিন্তু দলে রাখা উচিত এবং এইখানে কিন্তু স্ক্যালোনি কিন্তু খুবই একটা আ ভালো কাজ মানে ভালো ট্যাকটিক্স কিন্তু ফলো করেনি। তারপরও বলব যে একটা ম্যাচ হারই কিন্তু সবকিছু আপনাকে ডিসাইড করে দেয় না। হয়তো উন্নতি করার অনেক জায়গা আছে এবং এই জিনিসগুলো যে ভুলগুলো করেছে এবং সেগুলো কিন্তু কাটিয়ে উঠতে হবে এবং এখনও কিন্তু আর্জেন্টিনা পয়েন্টস টেবিলের শীর্ষে আছে। তারা ৮ ম্যাচের ৬ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে আছে। কিন্তু কলম্বিয়ার দিকে তাকান, তারা কিন্তু বাছাই পর্বের এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি। তারা ৪ টি ম্যাচ ড্র করেছে এবং ৪ টি ম্যাচ জিতেছে। তো বুঝতেই পারছেন তারা খুবই ভালো ফুটবল খেলেছে এবং কলম্বিয়ার সাথে হারাটা যে খুব একটা সারপ্রাইজ ছিল বা খুবই যে অবাক করার বিষয় আমি বলব না। কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনাকে সেই কোপা আমেরিকার ফাইনালেই ভালো চ্যালেঞ্জ জানাচ্ছিল এবং সেই জিনিসটা যে কলম্বিয়ার সাথে আর্জেন্টিনা হারতে পারে সেটা কিন্তু এই ম্যাচটাই তার প্রমাণ। তারপরও ভিডিও শেষ করার আগে বলব যে আর্জেন্টিনা তাদের ভুলগুলো শুধরে হয়তো ভবিষ্যতে যে অক্টোবর উইন্ডোর যে বাছাই পর্বের ম্যাচগুলোতে সেখানে ভালোভাবে কাজে লাগাতে পারবে এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ফুটবল উপভোগ করুন।